আসসালামু আলাইকুম। প্রাইম বিফ এগ্রোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আমি আমার কথা মতো ইউটিউবে আগের ভিডিওতে বলছিলাম যে খাবারের মিশ্রণ কি কি দিয়ে খাবার বানাই, প্লাস আমরা কোনটা কত কেজি ইউজ করতেছি এবং আমাদের খাবারের দাম কতটুকু পড়তেছে, এই হিসাবে আমরা একটা ভিডিও আজকে বানাবো। সো আশা করছি সবার ভালো লাগবে। ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওটা আপলোড হবে, প্লাস ফেসবুকে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। তো আজকে আমরা অতিরিক্ত খাবার মিক্স করব না, বিকজ আমাদের এখানে মোটামুটি খাবার আছে। আমরা যেহেতু আপনাদেরকে দেখানোর কথা বলছিলাম, সেজন্য 150 কেজির একটা 150 কেজির একটা মিশ্রণ বানাবো আর কি। তো এখানে আমরা নর্মালি ইউজ করতেছি ভুট্টা, গম, চালের গুঁড়া, যেটা চালের ভুসিও বলে অনেকে। তারপরে আমাদের আছে এখানে সরিষার খৈল, সয়া মিল, দেন আছে ডিসিপি মিনারেল, ভিটামিন মিনারেল প্রিমিক্স যেটা ওইটা। তারপরে আছে সোডা, লাইমস্টোন পাউডার আর লবণ। এগুলো দিয়ে আমরা মিশ্রণ বানাবো। কোনটা কত কেজি দিব সেটা আমরা যখন মিশ্রণটা বানাচ্ছি তখন আপনাদেরকে একে একে বলে দিচ্ছি। এটা হচ্ছে ভুট্টার গুঁড়া। আমরা এখানে ভুট্টার পাউডারটা ইউজ করতেছি। আমরা এখানে ভুট্টার পাউডার নিব 60 কেজি। আমি আবারও বলতেছি যে আমাদের এই মিশ্রণটা হচ্ছে 150 কেজির জন্য। আর 100 কেজি 200 কেজি এই হিসাবে যারা মিশ্রণ করতে চান, আমি আমার স্ক্রিনে একটা চার্ট উল্লেখ করে দিব আপনাদের জন্য। ওইখানে 100 কেজির একটা মিশ্রণ ওইখানে লেখা থাকবে আর কি। তো এই হিসাবে আপনারা চাইলে 100 কেজির মিশ্রণটা বানাতে পারবেন। এটা হচ্ছে গমের ভুসি। এখানে আমরা 22-23 কেজি গমের ভুসি ইউজ করতেছি 150 কেজির জন্য। ভালোভাবে একটার উপর আরেকটা আমরা দিয়ে দিব, যেন যখন মিশ্রণ করা হয় তখন যেন ভালোভাবে প্রত্যেকটা গরু যেন প্রত্যেকটা উপাদান পায় আর কি। গুঁড়া বলে এটাকে, আপনারা কি বলেন জানি না। এখানে আমরা ইউজ করতেছি 16-17 কেজির মতো। এটা সরিষার খৈল। এখানে আছে আপনাদের 25 কেজি সরিষার খৈল। এখানে আছে সয়া মিল। সয়া মিলটা আমরা ইউজ করতেছি 22-23 কেজির মতো। ভুট্টা, গম, ধানের গুঁড়া, সরিষার খৈল আর সয়া মিল, এই যে উপাদানগুলো এগুলো দেখলেন আপনারা। আর কোনটার পরিমাণ কতটুকু দিছি ওইটা আমি অলরেডি এখানে বলে দিছি। প্লাস 100 কেজির মিশ্রণের জন্য কতটুকু প্রয়োজন ওইটা আমি স্ক্রিনে উল্লেখ করে দিব। এখন আমাদের এখানে আমি আগেই বলে রাখি, এখানে আমাদের প্রোটিনের যে পরিমাণ এটা হচ্ছে 20%-এর মতো, ওভারঅল 20%। আর আমরা এখন এটাতে মিক্স করব ডিসিপি, মিনারেল প্রিমিক্স, সোডা, লাইমস্টোন আর সামান্য কিছু লবণ। চলুন বাকি অংশটুকু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ডিসিপি গোল্ড। এখানে 1.5 কেজির মতো আছে। আমাদের আগে অলরেডি ইউজ করা হয়েছে, এই জন্য এখানে 1.5 কেজি আছে। সো 1.5 কেজিটা আমরা পুরাটার মধ্যে ভালোভাবে দিয়ে দিচ্ছি, যেন ভালোভাবে মিশ্রণটা করা যায় আর কি। এখানে আছে ভিটামিন মিনারেল প্রিমিক্স যেটা ওইটা। এখান থেকে আমরা 1 কেজি থেকে কম দিব 800 গ্রামের মতো। আমার এখানে আছে 1.5 কেজির মতো। একটা অনুমান হিসাবে আর কি আমরা দিয়ে দিব। এখানে আছে খাবার সোডা। আর সবশেষে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিচ্ছি আমরা এখানে 1.5 কেজি। তো এখানে আমাদের হিসাব অনুযায়ী সবকিছু দেয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে যতটুকু সম্ভব সর্বোচ্চ পরিমাণে ভালোভাবে মিক্স করব, যেন প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা গরুর খাবারের মধ্যে থাকে আর কি। সো এটাই। আর আজকে আর ভিডিও বাড়াবো না। আমাদের এখানে যদি খরচের হিসাবটা বলি, প্রতি কেজিতে অলমোস্ট 42 টাকার মতো খরচ আছে। আর প্রোটিনের পরিমাণ যদি বলি আপনাদেরকে, এখানে অলমোস্ট অ্যারাউন্ড 20% আছে প্রোটিনের পরিমাণ। সো এই খাবারটা যদি আমাদের মতো কেউ মিক্স করতে চান, আমি আবারও বলতেছি যে চার্টটা আমি উল্লেখ করে দেবো স্ক্রিনের মধ্যে, এটা হিসাব করে আপনারা বানাতে পারবেন। আজকে এই পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রাইম বিফ এগ্রোর সাথে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।